জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যত সম্পত্তি আছে সব সম্পত্তির 3টা ভাগ করা হবে। এই সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাইব তারেক রহমান, আরেক ভাগ পাইব খালেদা জিয়াকে যিনি সেবা যত্ন করছেন ফাতেমা বেগম তিনি। 3 ভাগের 1 ভাগ সম্পত্তি ফাতেমা বেগম পাওয়ার কারণ হচ্ছে তারেক রহমান গত কয়েকদিন আগে আইনিভাবে ফাতেমা বেগমকে তারেক রহমানের বোন হিসাবে স্বীকৃতি দিছে। এই ঘটনাটা আমি যখন শুনছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে বাংলাদেশের ইতিহাসে অতীতে বিগত দিনে এরকম ঘটনা কেউ ঘটাইছে বলে আমার কাছে মনে হইতেছে না। আপনারা দেখতেছেন একজন আইনজীবী তিনি এই কথাগুলো স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে কি হয়েছে, কেমনে তাকে বোনের স্বীকৃতিটা দেওয়া হলো দিছে, আসলেই তাকে বোনের স্বীকৃতি দিছে নাকি কোনো অভিনয় করতেছে সেটা এই আইনজীবীর মুখ থেকে শুনি চলুন। যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে। কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। বিএনপির বর্তমানের চেয়ারম্যান তার মায়ের যে অ্যাচিভমেন্ট, যে কৃতিত্ব আজকে ফাতেমা খাতুন যে দেখিয়েছেন, তার ফলস্বরূপ আজকে তাকে অ্যাডপ্টেড চিলড্রেন বা অ্যাডপ্টেড সিস্টার হিসেবে যে আখ্যায়িত করেছেন, তিনি উল্লেখ করেছেন একটা কন্ট্রাক্টের মাধ্যমে, চুক্তিটা হচ্ছে কি যে এটা সাক্ষ্য আইনের 50 ধারায় রিলেটিভস আত্মীয়তা সম্পর্কে যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা এসেছে এবং অ্যাডপ্টেড একটা আইন আছে বাংলাদেশে, সেই আইনের উল্লেখ করেছেন এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক যে সম্পত্তির যে বিভাজন ডিভাইডেড সেটাও তিনি উল্লেখ করেছেন। আমরা যদি প্রিভিয়াস নজির উল্লেখ করি তাহলে দেখতে পাই যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায় এবং যদি ফাতেমার প্রিভিয়াস টাইমে তার বিবাহ হয় এবং তার সন্তান থাকে, তার এই ফাতেমার অংশ থেকে সে প্রাপ্যতার হতে পারে বলে আইনে এটাই উল্লেখ আছে। তা এখন আজকে বাংলাদেশের যে তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে এটা একটা গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে যে আত্মীয়তা শুধু যে জন্মগতভাবেই নয়, আত্মীয়তা অ্যাডপ্টেড হিসেবেও আত্মীয়তা হতে পারে এবং এই আত্মীয়তার মাধ্যমে, এই সেবার মাধ্যমেই আজকে বিশ্ব দরবারে তার মান এবং ইজ্জত তাকে পরিস্ফুটিত হয়েছে। আমি প্রথমেই তো বলেছি এই পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। আমাদের দেশে নজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার যে প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে ফাতেমা খাতুন যিনি তার সার্বিক সহযোগিতা করেছেন, তার সম্পর্কে যে দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এবং এরকম আর নজির নাই। স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বর কথা বলা হয়েছে এবং স্টেটকে বলা হয়েছে স্বাধীন স্টেট। জাতিসংঘের হিসাব অনুযায়ী 195টি রাষ্ট্র স্বাধীন। যে রাষ্ট্র স্বাধীন সেই রাষ্ট্রে ক্ষমতাশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র কোনো সময় হস্তক্ষেপ করতে পারে না। যদি কোনো স্বাধীন রাষ্ট্র অন্য কোনো ছোট রাষ্ট্রকে হস্তক্ষেপ করে তাহলে আন্তর্জাতিক আদালতে সেই মামলা হয় এবং সেটা জেনেভা কনভেনশনের রুলস বিধি নষ্ট হয়। যদি সেই আজকে পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে যে ঘর থেকে নিয়ে যাওয়া হলো, এটা পৃথিবীর ইতিহাসে যে প্রশাসন করেছে তার জন্য একটা অশুভ বার্তা। এটা আন্তর্জাতিক